আপনারা জানেন যে গত 26/9/2025 খ্রিস্টাব্দ সকাল অনুমান 6:45 ঘটিকায় আমরা একটি সংবাদ পাই যে নড়াইল জেলার সদর থানাধীন বুড়িমারি শাখিনস্থ তাদের কাজিজুল হক মৃধার বাড়ির দক্ষিণ পাশে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক একটি স্থানে একটি গলা কাটা এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন একটি লাশ তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং সকাল অনুমান 7 ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিম আকবর ফকির, যার বয়স 60 বছর, তার লাশ দেখতে পেয়ে পুলিশ সেই লাশের পোস্টমর্টেম করে এবং আনুষঙ্গিক কার্যক্রম শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ নড়াইল জেলা সদর থানায় প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পুত্র মোহাম্মদ নাজির প্রতি বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাত নামক ব্যক্তিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নড়াইল জেলার গোয়েন্দা শাখা সহ নড়াইল জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রহস্য ঘটন এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পুলিশি পদক্ষেপ গ্রহণ করে গোপন সংবাদের ভিত্তিতে 28/9/2025 তারিখ রাত 11:00 ঘটিকায় লোহাগড়া থানার মশাগুড়ি শাখিনস্থ ব্লক অফিসের সামনে নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর থেকে বাবু সর্দার 59 নামক একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পরে উক্ত বাবু সর্দার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিকটিম আকবর ফকিরকে সে জবাই করে হত্যা করেছে এই মর্মে সে স্বীকার করে এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্ব শত্রুতার জের ধরে গত 10 থেকে 12 দিন পূর্বেই সে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মেসি থেকে অ্যালার্জি ওষুধ ক্রয় করে এবং ঘটনাটি ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থলে বাঁশবাগানের যে তালবাগান নামের স্থলে ওখানে নিয়ে যায় এবং একটি কোমর পানীয়ের ভিতর 20টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে একটি খাওয়ায়। খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং তার পুরুষাঙ্গ অন্নপ্রসন্ন বিচ্ছিন্ন করে স্থানীয় একটি ডোবায় সে ফেলে দেয়। তো ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন, অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিকটিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্রবধূর প্রতি ভিকটিমের পুনর্যোগ ইত্যাদির কারণে সে আকবর ফকিরকে হত্যা করে এবং সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দেয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারি কার্যবিধি 165 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ধন্যবাদ সবাইকে। অভিযুক্ত বাবু সর্দার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল ভিকটিমের সাথে, জমি জমা সংক্রান্ত বিরোধ এবং দীর্ঘদিন যাবৎ ভিকটিমের স্ত্রীকে অভিযুক্ত স্ত্রীকে ভিকটিম কর্তৃক শারীরিক নির্যাতন এবং তার পুত্র এবং কন্যার প্রতি ভিকটিমের কুনজর, এসব কারণে সে ভিকটিমের প্রতি করছিল এবং দীর্ঘদিন থেকেই সে তাকে হত্যার পরিকল্পনা করে এবং
10 থেকে 12 দিন পূর্বে সে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে এবং চাকরি ক্রয় করে ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ ক্রয় করে সেই অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে খাওয়িয়ে অচেতন করে তাকে হাত পা বেঁধে গলায় ছুরি চালিয়ে তাকে জবাই করে এবং অঙ্গ সহ তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে স্থানে ডুবাই